গাড়ি নিউট্রালে আছে। আস্তে আস্তে পারুক ভাই, সমস্যা নেই। না ও অটোমেটিক পারবে, আমি তো পিকআপ দিলেও পারবো না। হ্যাঁ এখন তো আপনার নিউট্রালে আছে, পিকআপ দিলেও পারবো না। এটা একটা আল্লাহর কুদরত, এরিয়াটার মধ্যে আল্লাহর একটা কুদরতি আছে, এটা তো অবশ্যই। এই গাড়ি এখন 20-30 চলে গেছে। ইমতিয়াজ ভাই গাড়ি কিন্তু অটো চলতেছে, জিন কিন্তু ধাক্কা মারতেছে কাকা, জিন কিন্তু গাড়ি ধাক্কাইতেছে, গাড়ির স্পিড কিন্তু বাড়তেছে। অলরেডি আমরা 40-এ এসে পড়ছি। আল্লাহর হুকুম আছে, কি যা করতে পারে। মানে শোনো না ভাই, এই জায়গায় কিন্তু একটু ঢাল আছে, কিন্তু এই ঢালটা এমন ঢাল না যে গাড়ির স্পিড 50-এ যাবে, এইটা আস্তে 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 যাবে, বুঝছেন? যদি আর এতটুকু ঢাল আসলে গাড়ি চলারও কথা না, মনে করেন ঢাকা স্পিড তো পরে পরে কথা ভাই, এতটুকু ঢাললে গাড়ি চলারই কথা না। রহস্য অবশ্যই আছে, ওই যে আল্লাহ দিয়েও আছে, কুদরতই আছে। আপনি জানলা দিয়ে পিছনে দেখেন না, তাহলে বুঝতে পারবেন। জানলাটা দিয়ে পিছনে এখানে একটা ওয়েদার আছে না, হ্যাঁ আল্লাহর কুদরত আছে। হ্যাঁ এই এরিয়ার মধ্যে ঢুকলে এটা হবে। হ্যাঁ অন্য এরিয়া তো না, মাথারে আপনি আশেপাশে যা দেখতেছেন সব জিনের বসবাস। এটা লিগে তাদের আমার মনে হয় যে যদি বলে পানামের হইতে পারে এই যে এটা বড় এটা আমাদের বাংলাদেশের এই যে পারমিটের ইয়া পাও হাত হাতে তো লাগবে স্টারিং করে। গাড়ি 82 টাকা দাব্বা, 90 চলতেছে গাড়ি এখন নেই। গাড়ি ধাক্কা দিল। গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, গাড়ি 110-এ রানিং। ভাই এখন মনে হয় আপনার ব্রেকে পাড়া দেওয়া উচিত। তোমার এই নিদর্শন আমাদেরকে দেখাইলা, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনে হচ্ছে যে খালের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ এখন তো আমরা ঢালের দিকেই যাচ্ছি ভাই, কিন্তু এই ঢালের দিকে তো আর 130 কিলোমিটার পার আওয়ারে আপনার গাড়ি চলার কথা না। গাড়ি এত ওখানে চলবো।